তারা যা করেছেন তাই করছেন, বদলাতে পারছেন না। এই পরিস্থিতিতে আন্দোলনটা এরকম করে গড়ে তুলতে হবে যাতে সাপ মারে লাঠি না ভাঙে। এই যে সরকার আছে, এই সরকারের কি কোনো জবাবদিহিতা আছে? এই সরকারকে আরেকবার ভোটে দাঁড়াবে? এই সরকার নতুন করে পার্টি বানাবে? তো ওরা যদি বলে এত কাজ করতে পারবো না, কোনো রকম একটা ভোট দেবো, দিয়ে চলে যাব, তারপরে নিজেরা যেখানে যেখানে ছিলাম ভালো ছিলাম ওই জীবনে চলে যেতে চাই, তখন কি করবে? অথবা ধরেন আজ ওয়ারেসের নেতৃত্বে আপনারা সবাই এখানে এত বড় একটা সভা করছেন, শুনে যদি ওরা বলে চালাবো না দেশের কোনো দায়িত্ব নেব না, তাহলে কি করবেন? কালকে একটা সরকার বানাতে পারবেন? আমাদের জন্য সমস্যা হয়েছে, এই সরকার অনেক ভুল করছেন। আমি বলবো মাঝে মাঝে এমনকি অন্যায়ও করছেন। দেখেছেন একজন রাষ্ট্রপতি আছে, কেউ চায় না, বলেছ আগে স্বৈরাচারী সে প্রতিনিধি, কিন্তু তাকে তারা রেখেছে। কোনো দল পুরনো আচরণ, পুরনো অভ্যাস অনুযায়ী সরকারের সাথে এবং নিজেদের মধ্যে এক ধরনের বিরোধিতার মনোভাব নিয়ে, মনস্তত্ত্ব নিয়ে কাজ করছে। বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে, এটা এক ধরনের একটু হলেও আসলে নতুন অবস্থা। এটা পুরনো যে রাজনৈতিক ব্যবস্থা আমাদের ছিল, যে রকমের সরকারি দল থাকে এবং বিরোধী দল থাকে, বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করে সরকারকে টেনে নামানো, বাধ্য করা, এই যে প্রচলিত রাজনৈতিক ডিসকোর্সের মধ্যে রাজনৈতিক দলগুলি কাজ করে, 5 আগস্টের পরে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে ধরনের সরকার গঠিত হয়েছে, তার সাথে আসলে এই রকম প্রচলিত বিরোধিতার জায়গাটা কমে গেছে। কারণ হচ্ছে যে এইখানকার প্রায় সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়ে তারা ক্ষমতায় বসিয়েছে। এই ক্ষমতায় বসানোর তারা কয়েকটা লক্ষ্যকে স্থির করেছে। তারা এখানে আসলে যারা হত্যাকাণ্ড করেছে, গুম করেছে, খুন করেছে, লাগাতারভাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, সেই দল এবং দায়ী ব্যক্তিদের একটা বিচারের দায়িত্ব দাঁড়িয়েছে। যে সমস্ত ক্ষমতার বলে সাংবিধানিক যে কাঠামোর কারণে, সাংবিধানিক জবাবদিহিহীন যে ক্ষমতা কাঠামোর কারণে এই রকমের শাসন ব্যবস্থা গড়ে ওঠে, সেটাকে সংস্কার করার প্রয়োজন দেখা দিয়েছে। এবং একটা নির্বাচনী প্রক্রিয়া যেটা স্থায়ী হবে, কেবলমাত্র একটা নির্বাচন হবে এরকম না, বারবার আরেকবার নির্বাচনের জন্য যে আন্দোলন করতে হবে না, নির্বাচন একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে, একটা গণতান্ত্রিক দেশ হিসেবে সেই ব্যবস্থাটা চলবে, এরকম একটা আকাঙ্ক্ষা থেকে আসলে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে। আমি মনে করি যে এইরকম সময়ের মধ্যে, প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনাদের কথাগুলো শুনছিলাম। উনিরা যে বিষয় নিয়ে কথা বললেন, যে সমসাময়িক রাজনীতির বিভিন্ন ইস্যু, পাশাপাশি ইন্টার গভর্নমেন্ট তাদের দায়িত্ববোধ এবং তারা যে কাজগুলো করছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন, পাশাপাশি তারা যে স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদেরকে, সেই দায়িত্ব ওনারা যেন সঠিকভাবে পালন করে। দীর্ঘ প্রায় 10 মাস হচ্ছে, তো সেই জায়গায় ইন্টার গভর্নমেন্ট সফলতা এবং ব্যর্থতার বিষয়গুলো অবশ্যই মিডিয়াতে আলোচনা হচ্ছে, এবং সেই জায়গায় সফলতার ভাগ আরও বেশি হলে অনেক ভালো হতো। যে জায়গায় আমরা দেশের অর্থনীতির পাশাপাশি আইন শৃঙ্খলা এবং বিচারিক ব্যবস্থা, পাশাপাশি নির্বাচনের যে ইস্যুটা আছে, এটা অবশ্যই দ্রুতই ইন্টার গভর্নমেন্ট একটা সফলতার দিকে নিয়ে যাওয়া উচিত।